তো প্রথমেই আজকে ডেডলিফট করব, তো তার জন্য আমি স্ট্রেচিং করে নিচ্ছি। তো তোমাদের কিছু স্ট্রেচিং আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এছাড়াও আরও অনেক ওয়ার্ম আপ হয়, ঠিক আছে? সমস্ত কিছু ভিডিওতে দেখালাম না, কিছুটা দেখালাম এবং অল্প অল্প করে তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কারণ ডেডলিফট বলো, স্কোয়াট বলো, এগুলোর আগে স্ট্রেচিং খুব জরুরি। ওয়ার্ম আপ সেট খুব জরুরি খালি রডে। তো খালি রডে আমি পশ্চার ঠিক করার জন্য আমি এখন ওয়েট অতটা ক্যারি করব না, তবু তোমরা দেখো আমি খালি রডে প্রায় 50 থেকে 100টা সুমো ডেডলিফট মারার চেষ্টা করবো এবং পশ্চারের উপরে কাজ করছি আমি। এখানে প্লিজ কেউ জাজ করো না, আমি যেহেতু বিগিনার, নিজের পশ্চারের উপরে কাজ করছি যাতে চোট না আসে, ঠিক আছে? তোমরাও যখন করবে অবশ্যই মাথায় রাখবে যাতে চোট না আসে। দেখো, সুস্থ জীবন তোমাদের সবার দরকার, আর জিমে গিয়ে ওয়েট তুললেই যে সুস্থ থাকবো এমন নয়। ঠিকভাবে ওয়েটটাকে ক্যারি করা, ঠিক পশ্চারে গিয়ে তুমি ওয়েট তুললেই তবেই তোমার শরীর ঠিক থাকবে। না হলে যদি চোট চলে আসে তাহলে সেটা সারা জীবন তোমাকে বইতে হবে। সেটা মাথায় রেখে করবে যা করার। আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এরপরে আমি দুটো 5 কেজি প্লেট লাগানো আছে, মানে বলতে পারো এখানে 30 কেজি আছে। তো 30 কেজি তো আমি সেম প্রায় 50টা মারার চেষ্টা করব, কিন্তু যারা বিগিনার আছো তারা 15 বা যটা হয়, তোমরা যদি 5টা মারো 5টা করবে, যটা হয়, ঠিক আছে? কিন্তু পশ্চারের ওপর পশ্চার যাতে ভুল না হয়, পশ্চারের ওপর মাথায় রেখে পশ্চার যাতে তোমাদের পারফেক্ট হয়, সেই কথা মাথায় রেখে অবশ্যই তোমরা ওয়েট ক্যারি করবে, ঠিক আছে? এখানেও আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আসলে ভিডিও নিজে করি তাই ফোনটা যেখানে রাখা ছিল আমার মাথাটা কেটে গেছে। তোমরা দেখো, সরি, আগেরটাতে 10-এর প্লেট লাগানো ছিল। এখানে আমি দুটো 10, মানে টোটাল 4টে 10-এর প্লেট 40, আর রড ধরে নাও 10। 50-এ আমি প্রায় 15টা মারার চেষ্টা করব। তোমরা একটা দুটো মারতে পারো, ঠিক আছে? কিন্তু পশ্চারের ওপর পশ্চার যাতে ভুল না হয়, পশ্চারের ওপর কাজ করে অবশ্যই যাতে চোট না আসে এটা দেখে তোমরা বেল্ট পরে নিতে পারো। যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে, সেহেতু এই ওয়েটটা আমার ইজি উঠে যায়, তাই আমি পড়িনি, ঠিক আছে? এখানেও আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, নাহলে ভিডিও অনেক 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 বড় হয়ে যাবে। তোমরা দেখতে থাকো এবং লাস্ট অবধি আমি কতটা ওয়েট তুলতে পারি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি 70 কেজি স্টার্ট করব। মোবাইলটা যেখানে রেখেছিলাম এতক্ষণ মুখ দেখা যাচ্ছিল না, এখন ওয়েট দেখা যাচ্ছে না, মোবাইলটা আবার উঁচু হয়ে গেছে। এখানে আমি 70 কেজিতে প্রায় কটা যে মেরেছিলাম, 5-6টা হবে। ম্যাক্সিমাম দুটো যদি যাই দুটো মারো, একটা হলে একটা মারো, তোমাদের যতটুকু পিয়ার তার ওপরে যাওয়ার চেষ্টা করো না, পশ্চার যদি খারাপ থাকে, ঠিক আছে? এখানে দেখো আমি মারছি। এরপরে আরও ওয়ার্ম আপ সেট ছিল, সবগুলো দেখালাম না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 110 কেজির মতো আছে, যেটা আমি একটা র্যাপ মারবো। পশ্চারের ও কথা মাথায় রেখে অবশ্যই মারবো। এবং আমি দেখো কোমরে বেল্ট পরেছি, যেটা অবশ্যই সাপোর্টের জন্য দরকার একটা ভালো বেল্ট, ঠিক আছে? তোমরা বেল্ট পরে নেবে যখন একটু হেভি ওয়েট তুলছো, ঠিক আছে? এবং পশ্চারের ওপরে কাজ করো। দেখো আমি লিফটটা কীভাবে করছি, ঠিক আছে? আমি বলছি না আমি পারফেক্ট, বাট চেষ্টা করছি নিজের পশ্চারটা ঠিক করার। তোমরা দেখো এখানে আমি ব্রিদিং সিস্টেমটা যাতে তোমাদের ভালোভাবে হয়, ব্রিদিংটা সবথেকে মেন ব্যাপার। দেখো, পশ্চার ঠিক করছো কিন্তু ব্রিদিং ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু মুশকিল। ব্রিদিংয়ের দিকেও মাথায় রাখতে হয়। আমি লাস্ট যেটা মেরেছি সেটা হচ্ছে 150 কেজিতে, ঠিক আছে? আমি অলওয়েজ সাপোর্ট নিয়েই মারি, রিস্ক নেই না।
এবং আমার যে গুরু আছে তিনি অলওয়েজ পাশে থাকে এবং অলওয়েজ সামনে একটা এবং পেছনে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। সো কখনোই নিজে মাতব্বরি মেরে বেশি ওয়েট কাউকে ছাড়া ক্যারি করতে যেও না। দুম করে চোট লেগে গেলে বা ব্ল্যাক আউট হয়ে গেলে তোমরা কিন্তু নিজেকে সামাল দিতে পারবে না। তাই অবশ্যই যদি তোমার যদি পার্সোনাল ট্রেনার থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে তবে জিমের কোনো মেম্বার যে একটু এক্সপিরিয়েন্সড বা ট্রেনারকে ডেকে নেবে যাতে সে সাপোর্ট দিতে পারে। দেখো এরপরে ফুল স্কোয়াটও মেরেছি, সো সেটা আমি দেখাচ্ছি না। আস্তে আস্তে চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা সমস্ত কিছুই পাবে, সমস্ত কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি অলওয়েজ।